হ্যালো ফ্রেন্ডস, তো এবছরের দীপান্বিতা লক্ষ্মী পুজোটা আমি আমার বাড়িতে কীভাবে করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা অনেকেই হয়তো জানো যে আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু দীপান্বিতা লক্ষ্মী পুজোটা হয়। তবে আগের বছর আমার শাশুড়ি শরীর খারাপ থাকায় হসপিটালে ভর্তি থাকায় কিন্তু শ্বশুরবাড়িতে হয়নি। তো আমি ভাবলাম যে যেহেতু ওই বাড়িতে হচ্ছে না, তো আমি কিন্তু আমার বাড়িতেই ছোট করে লক্ষ্মী পুজোটা শুরু করেছিলাম। আর যেহেতু লক্ষ্মী পুজো শুরু করেছি তো সেটা তো আর বন্ধ করা যাবে না। তো এই বছরও কিন্তু ওই জন্য আমার বাড়িতেই আমি লক্ষ্মী পুজোটা করেছি। আর এটা কিন্তু লক্ষ্মী পুজোর আগের দিনের ভিডিও, মানে যেদিনকে ভূত চতুর্দশী সেই দিনকার কয়েকটা ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম, কারণ ওই দিন কিন্তু আমি নাড়ুটা করে রেখেছিলাম। আর লক্ষ্মী পুজোর যত বাসন ছিল সব বাসনগুলোও আমি মেজে রেখেছিলাম। তারপর চলে এলাম খইতে গুড় মাখানোর জন্য। এই জিনিসটা কিন্তু আমি আগে কোনো দিন করিনি। তো মায়ের কাছ দিয়ে ভিডিও কলের মাধ্যমে জেনে নিচ্ছিলাম যে কীভাবে করতে হয়। 500 খইয়ের জন্য এক্স্যাক্ট কতটা গুড় লাগে, গুড়টা ঠিক কী পর্যায়ে নামাবো, কীভাবে মাখাবো, সবটাই কিন্তু মা ভিডিও কলের মাধ্যমে আমাকে দেখিয়ে দিয়েছিল। তারপর সন্ধেবেলায় 14 প্রদীপ দিলাম আর আমি একটু আরতি করে নিলাম। তারপর বাবাইকে বললাম তুইও একটু আরতি কর। ওর অ্যাকচুয়ালি পড়া ছিল, তো ও কয়েকটা জায়গায় একটু 14 বাতি দেখিয়ে দিল। তারপর কিন্তু ও পড়তে চলে যাবে। যেহেতু বাড়িতে একটা পুজো মানে অনেক কাজ থাকে, তোমরা সবাই জানো, তো আমি চেষ্টা করবো আগের দিন মেন কাজগুলো করে রাখার। যেমন নাড়ু করা, তারপর খইতে গুড় মাখানো, এগুলো তো করে ফেলেছি। আর একটা কাজও করে রাখছি, এটা হলো আলপনা দেওয়া। এই কাজটা করা থাকলে কিন্তু সকালবেলার জন্য অনেকটা কাজই এগিয়ে যাবে। তো আমরা কিন্তু প্রায় 1:30টা পর্যন্ত আলপনা দিয়েছিলাম মা মেয়ে। তো যাই হোক, আলপনাটা দেওয়া থাকলে কিন্তু সকালে শুকিয়ে যাবে, যার ফলে সকাল সকাল আমি লক্ষ্মীটাও পেতে নিতে পারবো। আর যেহেতু আমার ঠাকুর ঘরটা ওপরে, তো আমি কিন্তু ছোটো ছোটো করে মায়ের পাও এঁকে দিয়েছিলাম ওপর পর্যন্ত। আর ওখানে জায়গাটা খুব ছোটো, তো ওখানে সব কিছু দিয়ে পুজো করাটা একটু কষ্টকর। তো ওই জন্যই কিন্তু আমি মাকে নিচে নিয়ে এসে ভালো করে বড় জায়গায় মাকে পুজো করেছিলাম। আর এটা হলো পরদিন সকালবেলা। তো ওইদিকে শাশুড়ি মাকেও আনতে গেছে ওর বাবা। শাশুড়ি কিন্তু বাড়িতে একটুখানি পুজো দিয়ে চলে আসবে, কারণ এখানে কিন্তু অনেক কাজ আছে, তো আমি একা সবটা সামলাতে পারবো না। ওই জন্য বলেছি শাশুড়িকে নিয়ে আসতে। তো দেখো সকালবেলা উঠে কিন্তু আগে লক্ষ্মীটা আমি পেতে নেবো। আর লক্ষ্মী মায়ের জন্য একটা জামা নিয়ে এসেছিলাম, তো পুরনো জামাটা চেঞ্জ করে সেই জামাটাই পরিয়ে দিলাম। তারপর এখানে লক্ষ্মীর ঘট পেতে আমাদের নিয়ম আছে যে মা লক্ষ্মীকে জল মিষ্টি দিয়ে তারপরেই কিন্তু আমাদের ভোগ রান্না শুরু হয়। ওই জন্যই কিন্তু সকাল সকাল মাকে আসনে বসিয়ে মায়ের ঘট পেতে মাকে প্রণাম করে তারপরেই কিন্তু ভোগ রান্না শুরু হবে। তবে আমার শ্বশুরবাড়িতে কিন্তু আড়ি পেতেই লক্ষ্মী পুজো হয়। তবে আমার যেহেতু পেতলের লক্ষ্মী আছে, তো শাশুড়ি বলল আড়ি পাতার দরকার নেই, তুমি এমনিই পুজো করতে পারবে। আর আড়ি পেতে লক্ষ্মী পুজোর কিন্তু অনেক নিয়ম আছে, যেমন লক্ষ্মী গড়া, অলক্ষ্মী বিদায়। তো ওইগুলো এক্ষুনি আর এই বাড়িতে ধরবো না, যেহেতু এখনও শ্বশুরবাড়িতে শাশুড়ি মা বেঁচে আছে, আড়ি পাতা আছে, তো যতদিন ওখানে আছে থাক। তারপরে পরবর্তীতে যদি এখানে আড়ি পেতে লক্ষ্মী পুজো করি তো অবশ্যই তোমাদেরকেও শেয়ার করব। আর আমাদের কিন্তু পৌষ মাসের লক্ষ্মী পুজোটাই মেন। পৌষ মাসে কিন্তু আমাদের নতুন ধানের পুজো হয়, আর সেই নতুন ধান দিয়েই কিন্তু আমাদের এই কার্তিক মাসের দীপান্বিতা পুজোটা হয়। তো যাই হোক, দেখো ওইদিকে আমি কিন্তু পায়েসটা বসিয়ে দিয়েছি আর আমার সুজিটাও হয়ে গেছে। আর বাবাই এদিকে মা লক্ষ্মীর জন্য মালা গাচ্ছে। এখানে যে কটা ঠাকুর আমি নিয়ে এসেছি, নিচে লক্ষ্মী, গণেশ, তারপর আমার গোপাল, তো সবার জন্য এখানে বাবাই মালা গাচ্ছে। আর ওদিকে কিন্তু আমার শাশুড়ি মাও এসে গেছে। শাশুড়ি মা এসেই কিন্তু হাত পা ধুয়ে কাজে লেগে পড়েছে, যেহেতু আজকে মায়ের জন্য অনেক কিছু রান্না হবে। লুচি, সুজি, খিচুড়ি, 5 রকম ভাজা, আলুর দম, চাটনি। তো শাশুড়ি কিন্তু সব কিছু এখানে কোটাকাটা শুরু করে দিয়েছে। আর এবছর বাবাইয়ের খুব ইচ্ছে ছিল মা লক্ষ্মীকে একটু পোলাও ভোগ দেওয়ার। তো ও কিন্তু অনেকবার করে আমাকে বলেছে যে মা তুমি যদি সময় করে উঠতে পারো তাহলে মা লক্ষ্মীকে একটু পোলাও ভোগ করে দিও। তো আমি বলেছি আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই দেবো। আর এই ডেচকিটা চিনতে পারছো, এটা কিন্তু আমি ধানতেরাসে কিনেছিলাম মা লক্ষ্মীকে পায়েস করে দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে কিন্তু আমার পায়েসটা মোটামুটি রেডি হয়ে গেছে। এরপরে কিন্তু ভাজাগুলো ভাজবো, তারপরে এদিকে লুচিটাও করবো। তো শাশুড়ি কিন্তু এদিকে ময়দাটা মেখে দিচ্ছে, যেহেতু অনেকটা ময়দা, তো লুচিগুলো ভাজতেও কিন্তু বেশ অনেকখানি সময় লাগবে। আর পুরোহিত বলেছে 5টার মধ্যে আসবে। তো এখনও কিন্তু অনেক কিছু রান্না বাকি, তো ওই জন্য একটু টেনশন হচ্ছিলো যে সব কিছু ঠিকঠাক কমপ্লিট করতে পারবো কি না। তবে বলে না, মায়ের ইচ্ছা থাকলে কিন্তু সবই হয়। তো সব কিছু কিন্তু খুব সুন্দর করে অ্যারেঞ্জ হয়ে গেছে। আর যেহেতু আমাকে বাবাই, আমার শাশুড়ি অনেকটা হেল্প করেছে, তো ওই জন্য কিন্তু খুব একটা দেরি আমার হয়নি। তো দেখো এখানে কিন্তু শাশুড়ি মা ময়দাটা মেখে নিচ্ছে, আর ওদিকে কিন্তু আমার আলুর দমটাও হয়ে গেছে। তো কোটাকাটা থাকলে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না।
এরপর আমি চাটনিটা করে নেব, তারপর কিন্তু লুচিগুলো ভাজবো। আর লুচিগুলো ভাজতেই যা একটু সময় লাগবে। আর শাশুড়িকে বলেছি যে খিচুড়ি ভোগটা তুমি করবে, কারণ আমার শাশুড়ি কিন্তু খুব সুন্দর খিচুড়ি ভোগ রান্না করে, কারণ এতদিনের অভিজ্ঞতা, এত বছর ধরে করে আসছে ওই বাড়িতে। ওই জন্য আমি বলেছি খিচুড়ি ভোগটা তুমিই করবে। আর পোলাওটা আমি করব, যেহেতু ওটা অল্প করে মায়ের জন্য করব, তো ওটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো এদিকে কিন্তু শাশুড়ি ভোগটা বসিয়ে দিয়েছে। তারপরে কিন্তু ঘরেও অনেক কাজ আছে, যেমন নৈবেদ্য সাজানো, ফল কাটা, তারপর চন্দন ঘষা। তো এগুলোও কিন্তু সব টুকটুক করে করতে হবে, কারণ প্রায় 4টে বেজে গেছে। তো এখানে দেখো আমি নৈবেদ্যগুলো সাজিয়ে নিয়েছি, শাশুড়ি কিন্তু ফল টলগুলো সব কেটে দিয়েছিল। আর যেহেতু বাবাইয়ের সব বান্ধবীরা আসবে, বন্ধু বান্ধবীরা আসবে, আর ওর বাড়িতে পুজো হচ্ছে, তো ও কিন্তু একটা খুব সুন্দর লাল শাড়ি পরেছিল। আর পূজা আচ্ছা হলে একটু বাড়িতে শাড়ি পরলে কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখো পুরোহিত চলে এসছে, আর পুরোহিত কিন্তু এখানে পুজো করতে বসে গেছে। আর পুজো করতে করতে কিন্তু সন্ধেও হয়ে গেছিলো। তো বাবাই এখানে সব জায়গায় একটু ধুনো দেখিয়ে সন্ধেটাও জ্বালিয়ে দিয়েছিল। তো আমাদের কিন্তু খুব সুন্দরভাবে পুজোটা সম্পন্ন হলো। তারপর প্রসাদ বিতরণের পালা। আর সন্ধ্যের পর থেকে এত লোকজন সবাই আসছিল, তো তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এটা হলো আমার একটা ননদের মেয়ে, ও এসে কিন্তু আমাকে অনেকখানি হেল্প করেছিল। সবাইকে প্রসাদগুলো কিন্তু ওই দিচ্ছিল। তো যাই হোক, তারপরে এখানে বাবাইয়ের কিছু বন্ধুবান্ধবী ছিল, অনেকে এসেছিলো, তবে সবাই চলে গেছে। তো তাড়াহুড়োতে তাদের আর ভিডিও করা হয়নি, তবে কয়েকজন ছিল, তো একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর তারপরে কিন্তু আমি একটু মাকে নমস্কার করার সময় পেলাম। তারপর নমস্কার করে একটুখানি চরণামৃত খেয়ে জল খেয়ে নিলাম। কাটাকাটির পর লোকজন সবাই চলে গেছে মোটামুটি, আর আমরা এখন সময় পেয়েছি একটু প্রসাদ ভক্ষণ করার। তো এখন বাজে এই রাত 10:30 মতো। এতক্ষণ সবাই লোকজন ছিল, আম্মা বসে। আর এখন মা হাত ঠিক করো, এই যে ঠাকুর রয়েছে এখানে মা আমার। আর এখানে রয়েছে পোলাও, এটা হচ্ছে ভোগ, যেটা খিচুড়ি ভোগ, 5 রকম ভাজা, তার সাথে আলুর দম, তার সাথে রয়েছে পায়েস, চাটনি, ওখানে একটু লুচিও আছে, কিন্তু লুচি প্রায় শেষই হয়ে গেছে। আর ওই যে এখানে সুজিও রয়েছে, মানে এগুলো আর অবশিষ্ট রয়েছে, সবাই খেয়ে গেছে। তো ব্যাস, আজকের দিনটা আমরা এইভাবেই এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওয়ে। টাটা।